আল্লাহর সাহায্য যেই দিন আসবে, আর এই 25 মিনিটের অপারেশন যেই দিন 25 দিনে রূপান্তরিত হবে, ইহুদিরা তাদের আধুনিক অস্ত্র রেখে পালানোর শেষ রাস্তাটাও খুঁজে পাবে না। মুসলমানরা যেই দিন ইহুদি আর খ্রিস্টানদেরকে কলিজা থেকে বন্ধুত্ব রূপে গ্রহণ করেছে আর নিজের জাতি ভাই মুসলমানদেরকে কারাগারে নিক্ষেপ করেছে, সেই দিন থেকে মুসলমানের মাথার উপরে বেজাতির নির্যাতনের খড়গ নেমে এসেছে। নির্যাতনের কারণ হচ্ছে অধিকাংশ মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা গাদ্দার, মুনাফিক এবং বেঈমান। এই মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলোর কলিজার মধ্যে যদি সরিষা পরিমাণ ঈমান থাকতো, হামলা করার সাথে সাথে তারা যদি এক জায়গায় এক টেবিলে বসে 48 ঘন্টার ভিতরে বিবৃতি দিত, আমার গাজার একটি মাসুম বাচ্চার কলিজায় যদি গুলি ঢোকে, আমার মুসলিম ভাইয়ের যদি রক্ত ঝরে, 200 কোটি মুসলমান পৃথিবী থাকবে কি থাকবে না এই চিন্তা আমার করার সুযোগ নাই। বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দেওয়া হবে, এই হুঙ্কার দিতে দেরি হতো, পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের নাম নিশানা খুঁজে পাওয়ার কথা ছিল না। আজ আফসোস, আমরা মার খাচ্ছি আমাদের এই মুসলিম গাদ্দার মুনাফিক রাষ্ট্রনায়কদের কারণে। আফসোস লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ ইহুদি পৃথিবীতে, আর 200 কোটি মুসলমান। এজন্য তুরস্কের সাবেক প্রেসিডেন্ট নাজিমুদ্দিন এরবেকান একটা কথা বলেছিলেন, মুসলমানরা দোয়া করে রব্বানা যালামনা, আল্লাহ আমরা আর পারলাম না, এখন তুমি পাঠাও আবার আবাবিল, মারো আবার ঢিল। তুরস্কের সাবেক প্রেসিডেন্ট নাজিমুদ্দিন এরবেকান বলেন, আল্লাহ যদি এখন আবাবিল পাঠায় আর সেই আবাবিল যদি ঢিল মারে, এক ঢিল ইহুদিদের মারবে না, সব মুসলমানদের মারবে। তোরা 200 কোটি আর ওরা মাত্র 1 কোটি। তোরা তো জামাতে পোশাক করে দিলে ওরা ভেসে যাওয়ার কথা ছিল। আফসোস লাগে প্রিয় ভাইরা। অতএব আমরা মার খাচ্ছি আমাদের নৈতিক চরিত্রের অধঃপতনের কারণে। আজকে আফসোস লাগে। ইসলামকে বিদায় করতে হবে, এই সিদ্ধান্তে গোটা পৃথিবীর কাফের শক্তি এক, কিন্তু ইসলামের পক্ষে আমরা মুসলমানরা দাঁড়াতে পারি না। এই জন্য কাঠ আফসোস করে কুড়ালরে বলেছিল, কুড়ালরে তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুই আমারে এমন করে আঘাত করিস কেন ভাই? কুড়াল জবাব দিয়েছিল, আঘাত করি কি আর সাথে আমি 12টা শেষ। তো কাঠ সেদিন, কুড়াল সেদিন আফসোস করে বলেছিল, কাঠ রে আমি কি আর তোরে মারি সাত করে? একটাবার চোখ খুলে তাকায় দেখ, তোর জাতিবাই ঢুকানো আছে আমার পিছনের ভিতরে। আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে এমনি না, এই মুনাফিকরা ওদের সহযোগিতা করে, এজন্য মুসলমানদের রক্ত ঝরানোর সাহস পায়। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমরা ইসলামের ক্ষতি যতটুকু না করেছে, এই মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা এই মুনাফিকরা ইসলামের তার চেয়ে ডবল ক্ষতি করেছে।